আসসালামু আলাইকুম, হোম অফ ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব বীজগাণিতিক রাশির উপর, যেই প্রশ্নটি যশোর বোর্ড 2023-এ এসেছিল। আমার দৃষ্টিতে 2024-এ অন্যান্য বোর্ডের জন্য এটা গুরুত্বপূর্ণ, ইভেন যশোর বোর্ডের স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ একই ধরনের প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসতেই পারে। তো চলো শুরু করি। খুব দ্রুত আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব, কারণ আমাদেরকে অনেক অঙ্ক করতে হবে অল্প সময়ের মধ্যে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, এখানে লেখা আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 4√64। এটা উদ্দীপক 1-এ দেওয়া আছে। তারপরে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 4√81। তারপরে দেওয়া আছে হচ্ছে a প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড a প্লাস 2 ইকুয়ালস টু 5। এই উদ্দীপকগুলো দেওয়া আছে, এর মাধ্যমে আমাদের অঙ্কটি সমাধান করতে হবে। তো ক নম্বরে যেটা দেয়া আছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 64, x টু দি পাওয়ার 4 প্লাস 64, এটা আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটাকে করতে গেলে আমরা কি করতে পারি? প্রথমে x টু দি পাওয়ার 4-কে লিখতে পারি x স্কোয়ার, তার উপরে স্কোয়ার, আর এইদিকে হচ্ছে 8 স্কোয়ার। এখন আমরা একটা সূত্র সবাই জানি, সেটা হচ্ছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো সেম কাজ এখানে, a হচ্ছে এক্স স্কোয়ার আর b হচ্ছে 8। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 কত? 2 তো 2, a হচ্ছে এক্স স্কোয়ার আর b হচ্ছে কত? 8। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার মাইনাস 16 এক্স স্কোয়ার। এখানে কিন্তু আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার যেমন আছে থাকুক, আর এইদিকে 16কে আমরা লিখতে পারি 4 আর এক্সকে লিখতে পারি এক্স স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার। তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক্স স্কোয়ার প্লাস 8, তার উপরে স্কোয়ার আছে, 4x-এর উপরে স্কোয়ার আছে, আর মাঝখানে কি আছে? মাইনাস, তাই না? তার মানে কি আমরা এখানে আরেকটা সূত্র নিতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেটা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8, এরপরে হলো প্লাস বি মানে প্লাস 4x, এরপরে কি আবার a মানে এক্স স্কোয়ার প্লাস 8 মাইনাস বি হলো 4x। আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8, আর এই দিকে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 8। এটাই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের উৎপাদকে বিশ্লেষণ। আমরা সহজেই অঙ্কটা করে ফেললাম। চলো এখন খ নাম্বার অঙ্কটা করি। ক নাম্বার তো আমরা করে ফেললাম। খ নাম্বারে যে বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে যে 8p স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4। তো এটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা শুরু করতে যাচ্ছি খ নাম্বার। 8p স্কোয়ার কিউ স্কোয়ার, আর এদিকে হচ্ছে পি টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে কিউ টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা কি লিখতে পারি? এখানে এই বিষয়টা করার আগে আমরা যদি একটু উদ্দীপকের সহায়তা নেই, যেখানে লেখা আছে এই যে পি স্কোয়ার আর পি কিউ স্কোয়ারের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মানটা আমরা বের করতে পারবো। কিভাবে আমরা এখানে এই কাজটা করতে পারি? দেখো আমরা এখানে কিন্তু খুব সহজে লিখতে পারি 4p স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু এই 8কে আমরা যদি দুটো ভাগ করি, অর্থাৎ 4 দোকানে 8, 2, এখানে আমরা লিখতে পারি পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4। এখন এই দেখো এখানে এটাকে আমরা কিন্তু একটা 4ab সূত্রতে নিতে পারি, তাই না? আবার এখানে আমরা কিন্তু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র নিতে পারি। কিভাবে সেটা? এখানে 4p স্কোয়ার কিউ স্কোয়ার থাকুক ইন্টু এই জায়গাতে আমরা লিখতে পারি যে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার উপরে স্কোয়ার। তো দেখো এটা হয়ে গেল 4ab আর এটা হয়ে গেল 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা 4ab সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? সূত্র অনুযায়ী লিখতে পারি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার
মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এই গেল একটা পার্ট। আর আরেকটা পার্টে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। কীভাবে এটা আমরা জানি যে 4ab সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা কি কাজ করব? আমরা এখন লিখতে পারি যে উদ্দীপক হতে পাই, সেটা কি? এখানে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হচ্ছে গিয়ে, আচ্ছা এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হলো 4√64। ওকে, এটাকে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে লিখতে পারি 64⁴। ওকে, এখন এই 64কে আমরা কি করতে পারি? এই হলো 64, এটাকে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 32, এটাকে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 16, এটাকে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 8, আর এটাকে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 4। তো দেখো এই যে 2 আছে হলো 1টা 2টা 3টা 4টা, তাহলে আমরা এখানে লিখতে পারি 4। আর এই 4কে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে √2 ইন্টু √2 মানে হচ্ছে 2, আবার √2 ইন্টু √2 হচ্ছে গিয়ে 2, 2 আর 2 4, তাহলে √2 কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা। তাহলে এখানে লিখতে পারি কত? আমরা এখানে আমরা লিখতে পারি 2 আছে কয়টা লিখছি এখানে? 1 2 3 4, সুতরাং 2 হচ্ছে, আর এদিকে √2 কয়টা? 4টা, আর এদিকে 2 টু হোল 1 টু দি পাওয়ার 4। তাহলে এই 4 আর এই 4 কাটা আমরা কত পাচ্ছি? সুতরাং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আমরা পাচ্ছি কত? পাচ্ছি হচ্ছে 2√2। এই গেল একটা উদ্দীপক 1 হতে পাই এটা। আবার আমরা লিখতে পারি যে উদ্দীপক 2 হতে পাই। 2তে কি দেওয়া আছে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু কত? 4√81। তাহলে এখানে আমরা কি করতে পারি? 81 যেহেতু আছে, সুতরাং এটাকে আমরা লিখতে পারি 81 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 4, তাই না? রুটটা যদি আমরা উঠিয়ে দিই, রুটটা উঠিয়ে দিলে এটা হচ্ছে, এরপর আমরা 81কে কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 4, তাই না? 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, তার উপরে পাওয়ার হচ্ছে 1 টু দি পাওয়ার 4, এটা কাটা অর্থাৎ 3। সুতরাং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 3। তো দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পাইলাম 2√2, আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পাইলাম 3। তাহলে আমরা এখন এই যে জায়গাটাতে যেটা আছে, তো এটাকে আমরা একটা দিয়ে রাখলাম সমীকরণ 1। ওকে, তো আমরা লিখতে পারি সমীকরণ 1a পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 2√2 এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 3 বসিয়ে পাই। তাহলে মানটা যদি আমরা বসিয়ে দেই, সেটা কি? সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এই একটা ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তারপরে কি এখানে হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার প্লাস কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, এটা হবে মাইনাস। তাহলে কি দাঁড়াচ্ছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কত? 2√2 তার উপরে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হলো 3 তার উপরে স্কোয়ার, আর এদিকে হচ্ছে 2√2 তার উপরে স্কোয়ার প্লাস 3 তার উপরে স্কোয়ার। তো
2 কে বর্গ করলে 4 আর √2 কে বর্গ করলে 2, তো 4 দোকানে 8, আর এদিকে -3 কে স্কোয়ার করলে 9, এদিকে সেম 8 প্লাস 3 3 9, তাহলে -1 × 17 = -17, আমাদের উত্তর হয়ে গেল। তাহলে এই যে প্রশ্ন যেটা বলছে যে 8p² × q² × p⁴ প্লাস q⁴ মানে হচ্ছে -17, আমরা সহজেই অঙ্কটা করে ফেললাম। এই অঙ্কের মাঝখানে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তো চলো আমরা এখন গ নাম্বার অঙ্কটা করে ফেলি। গ নাম্বার অঙ্কটা করতে গেলে আমাদের একটু বুঝে শুনে করতে হবে। যেখানে লিখছে যে a + 2⁵ প্লাস 1 ডিভাইডেড a + 2⁵ = 2525। এখন আমরা একটা জিনিস একটু যদি এইভাবে চিন্তা করি যে যখনই আমরা a⁵ দেখব, আমরা জাস্ট এভাবে লিখব বা এভাবে বুঝবো যে a³ সাথে যদি আমরা a² গুণ করি তাহলে কিন্তু আমরা a⁵ পাচ্ছি। তদ্রূপ 1 ডিভাইডেড a⁵ যদি থাকে, আমরা কি করতে পারি 1 ডিভাইডেড a³ × 1 ডিভাইডেড a², এই দুটার গুণফলেও কিন্তু আমরা 1 ডিভাইডেড a⁵ পেতে পারি। তো এখানে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এখানে লেখা আছে a + 2⁵ প্লাস 1 ডিভাইডেড a + 2⁵ = 2525। তো উদ্দীপকে কিন্তু আবার লেখা আছে যে a + 2 প্লাস 1 ডিভাইডেড a + 2 = 5। তো আমরা পুরো অঙ্কটা একটা সিম্পল ফরম্যাটের মধ্যে করব। কিভাবে সেটা? এটা হচ্ছে গ নাম্বার। আমরা এভাবে যদি লিখি যে উদ্দীপক হতে পাই, সেটা কি? সেটা হচ্ছে যে a + 2 প্লাস 1 ডিভাইডেড a + 2 = 5। তো ধরি, আমরা যদি একটু সহজ করে নিই, ধরি a + 2 = m, তাহলে আমরা লিখতে পারি, তাহলে a + 2 এর জায়গায় আমরা লিখব কত? লিখব হচ্ছে m। তাহলে m প্লাস 1 ডিভাইডেড প্লাস 2 কি হবে? 1 ডিভাইডেড a + 2, উপরে 1 আর a + 2 এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে m, আর এখানে আসতেছে কত? 5। তো সুতরাং আমরা কিন্তু এই যে a + 2 প্লাস 1 ডিভাইডেড a + 2 কে লিখতে পারি m + 1/m। এটা আমরা করলাম। এখন চিন্তা করে দেখো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে a⁵ বানাতে হবে, 1/a⁵ বানাতে হবে। এখন এটার জন্য আমরা কি করতে পারি? প্রথমে আমরা একটা বিষয় বের করতে পারি এরকম যে m³ + 1/m³ কত হতে পারে? m³ + 1³ কে আমরা লিখতে পারি যে m + 1/m হোল কিউব মাইনাস 3 × m × 1/m × m + 1/m। এটা জাস্ট কি a³ + b³ এর সূত্র। তো m + 1/m মানে কত? 5। তো আমরা লিখতে পারি 5, আর এদিকে আছে কিউব, মাইনাস m আর m কাটা, অর্থাৎ এখানে 3, আর m + 1/m এর পরিবর্তে আমরা লিখতে পারি 5। তাহলে কত পাচ্ছি এখানে? 5 কে কিউব করলে পাচ্ছি আমরা 125, আর মাইনাস হচ্ছে 3 × 5 = 15, অর্থাৎ এখানে আমরা পেলাম 110। একটা বিষয় আমরা পেলাম, এটাকে আমরা ধরে নিলাম সমীকরণ 1। আবার আমরা কি লিখতে পারি? আবার a² + 1b², অথবা আমরা যেহেতু এখানে m ধরে করতেছি সুতরাং আমরা লিখতে পারি m² + 1/m²। এটার এগেনস্টে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি m + 1/m হোল স্কোয়ার মাইনাস 2 × m × 1/m, অর্থাৎ a² + b² এর সূত্র অনুযায়ী a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে m আর m কাটা, আর m + 1/m এর পরিবর্তে আমরা লিখতে পারি 5, আর উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 5 × 5 = 25 মাইনাস 2 মানে কত? মানে হচ্ছে 23।
এটাকে আমরা ধরে নিলাম সমীকরণ 2। এখন আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে a প্লাস 2 টু দি পাওয়ার 5 প্লাস 1/a প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 2525 বের করা। তো আমরা জানি যে এম কিউবের সাথে এম স্কোয়ার গুণ করলে এম টু দি পাওয়ার 5 আসবে। তো আমরা এখন লিখতে পারি যে সমীকরণ 1 ও 2 গুণ করে পাই। তাহলে আমরা গুণ করি এম কিউব প্লাস 1/m কিউব ইন্টু এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়ালস টু কত? এখানে আছে 110 গুণ হচ্ছে 23। ওকে, তাহলে এখন আমরা যদি গুণটাকে কন্টিনিউ করি তাহলে কি পাচ্ছি? এম কিউব ইন্টু এম স্কোয়ার অর্থাৎ এম টু দি পাওয়ার 5 প্লাস এখানে আছে এম কিউব ইন্টু 1/m স্কোয়ার প্লাস এখানে আছে 1/m কিউব ইন্টু এম স্কোয়ার প্লাস এখানে আছে 1/m কিউব ইন্টু 1/m স্কোয়ার ইকুয়ালস টু কত? 110কে 23 দ্বারা যদি গুণ করি তাহলে পাচ্ছি 2530 ইকুয়ালস টু এখানে আছে এম টু দি পাওয়ার 5, এখানে এম কিউবকে এম স্কোয়ার দ্বারা যদি কাটাকাটি করি তাহলে শুধু পাচ্ছি এম প্লাস এখানেও এম স্কোয়ারকে এম কিউবের সাথে কাটাকাটি করলে 1/m প্লাস এখানে পাচ্ছি 1/m কিউব ইন্টু এম স্কোয়ার মানে এম টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু হচ্ছে 2530। এখন আমরা যদি একসাথে লিখি এখানে হলো এম টু দি পাওয়ার 5 প্লাস 1/m টু দি পাওয়ার 5, এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে m প্লাস 1/m এইটার জায়গাতে আমরা কি লিখতে পারি? আমরা শুরুতেই m প্লাস 1/m ছিল কত? 5, তাহলে এটাকে লিখতে পারি এখানে প্লাস 5 ইকুয়ালস টু হচ্ছে 2530। আমরা আরেকটু আগাবো m টু দি পাওয়ার 5 প্লাস 1/m টু দি পাওয়ার 5 যদি আমরা পক্ষান্তর করি তাহলে পাচ্ছি 2530 মাইনাস 5। এখন আমরা মূল কাজটা করব। m মানে কি? m মানে হচ্ছে a প্লাস 2 আর এখানে টু দি পাওয়ার আছে 5 প্লাস 1/m মানে হচ্ছে a প্লাস 2 আর এদিকে টু দি পাওয়ার আছে 5 আর ফাইনালি 2530কে 5 বিয়োগ করলে 2525 আসে, যেটা এখন আমাদের প্রমাণিত হয়ে গেল। খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। আমরা একটু মনোযোগ সহকারে করলে যে কোনো অঙ্কই আমরা সহজে করতে পারবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারে। আর এই যে হোম অফ ম্যাথ এটা দুইটা প্ল্যাটফর্মে আছে, একটা হচ্ছে ইউটিউব চ্যানেল যেটা আমরা এইমাত্র করলাম, সেম অঙ্কটাই আমরা ফেসবুক পেজেও দেখতে পারবো, একই নামে পেজ, সেটা হচ্ছে হোম অফ ম্যাথ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।